হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার মোবাইল থেকে ডিএসএলআর মতন ভিডিও বানাতে পারবেন। অরিজিনাল আপনি যে একটি মোবাইল ফোন স্মার্টফোন ব্যবহার করেন সেটার ক্যামেরাতে কিন্তু আপনি ডিএসএলআর মতন করতে পারবেন না। আর বর্তমান যেসব ফোন বাড়াচ্ছে সেটাতেও আপনি ফটো তুলতে পারবেন ডিএসএলআর মতন, কিন্তু ভিডিও করতে পারবেন না। কিন্তু আমি আজকে যে একটি প্রসেসটা দেখিয়ে দেবো একটি অ্যাপসের মাধ্যমে আপনি প্রফেশনালভাবে একটি ডিএসএলআর কোয়ালিটি আপনি ভিডিও তৈরি করতে পারবেন ফুল। আপনি যদি এই কাজটি করতে চান, সামান্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাপসটার নাম হচ্ছে কাইন মাস্টার। কাইন মাস্টার দিয়ে আপনি সরাসরি একটি সুন্দর করে একটি ভিডিও ডিএসএলআর মতন সেম করতে পারবেন। আমি যে একটি ভিডিও বানাচ্ছি সেই ভিডিওর পিছনে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আগে সেট করে নিতে হবে। যে কোনো এক কালারের একটি ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন। গ্রিন স্ক্রিন হলে সবচেয়ে ভালো হয়। গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও করলে আপনার সবচেয়ে সুন্দর লাগবে, আপনার ভিডিওটি পুরো হাই কোয়ালিটি এবং সুন্দর লাগবে এবং অনেক ভালোও দেখা যাবে। আপনি যদি ডিএসএলআর মতন ভিডিও করতে চান তাহলে আপনার বন্ধুরা দেখবেন অবাক হয়ে যাবে যে কিভাবে ডিএসএলআর মতন ভিডিও বানালে মোবাইল দিয়ে। এটা আপনি একবার সম্পূর্ণ ভালোভাবে করতে পারবেন যদি পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেন, তাহলে আপনি সুন্দর করে বানাতে পারবেন। এই আর আগে বলে রাখি, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু গ্রিন স্ক্রিন হলে সবচেয়ে ভালো হয়। এই গ্রিন স্ক্রিনটা আপনি একটি বাজার থেকে কিনে নিতে পারেন, কিংবা আপনার যদি থাকে সেটা ব্যবহার করতে পারেন। আমি একটি ব্যবহার করছি এবং আপনাদের যে প্রসেসটি দেখে দেবো, অনেক সহজে আপনি এটা করতে পারবেন। চলুন তাহলে স্ক্রিনে দেখা যাক। বন্ধুরা, চলে এসেছে আপনাদের মোবাইল স্ক্রিনে আসার পরে দেখবেন এরকম তিনটা অ্যাপ শো করতেছে। আমি কাইন মাস্টারের কথা বলছিলাম। আমি এখন কাইন মাস্টার একটু সমস্যা হয়েছে, তাই আমি ভিভা কার্ড দিয়ে করতেছি। একই সেম প্রসেস আপনি করতে পারবেন, এই দুটো অ্যাপস থেকেই করতে পারবেন এটা। এখানে আপনি আরেকটি অ্যাপস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে হলো ডিএসএলআর ক্যামেরা ব্লুর ব্যাকগ্রাউন্ড। এই অ্যাপসটা ইনস্টল করে আপনি আগে একটি পিকচার ডিএসএলআর মতন এডিট করে নেবেন। সেটি দরকার পড়লে আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে একটি ভিডিও বানিয়ে দেবো। এটা আপনি সবাই পারবেন, একটা পিকচার ডিএসএলআর মতন করবেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও সেট করতে পারবেন। এখানে প্রথমে আমি ভিভা কার্ডেই ঢুকলাম। ভিভা কার্ড দিয়ে আমি কাজ করবো, তাই ভিভা কার্ডেই ঢুকলাম। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দুটোটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে এরকম ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করলে আপনি যে প্রথমে যে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে ভিডিও ইমেজ যেটা চাই সেটা থেকে ইমেজটা নেবেন। যে ইমেজটা আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজে দেবে, যেটা আপনি ডিএসএলআর মতন করছেন সেই ইমেজটা এখান থেকে দেবেন। আমি এখানে দুইটা পিকচার ডিএসএলআর মতন করছি, সেখান থেকে আমি একটি পিকচার নিতেছি, দ্বিতীয় পিকচারটা নিতেছি। এখান থেকে নিচে আসবে দেখবেন নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এরকম শো করবে, এরকম শো করবে। এরকম শো করার পরে আপনি ভিডিওটা কয় সেকেন্ডে হতে চলেছে, কয় মিনিট হতে চলেছে, এখান থেকে আপনি চাপ করে আপনি বাড়িয়ে নেবেন কয় মিনিট। আমি এই ভিডিওটি আপনি 15 সেকেন্ড করতে চাই, তাই আমি 15 সেকেন্ড রেখে দিলাম। আপনারা চাইলে 5 মিনিট পর্যন্ত করতে পারবেন এই অ্যাপসটা থেকে। আমি 15 সেকেন্ড করে দিলাম। এখন আপনাদের কাজটি হচ্ছে আপনি ভিডিওটি আনবেন আগে। গ্রিন স্ক্রিন দিয়ে যে ভিডিওটি করছেন সেই ভিডিওটি নিয়ে আসবেন। এখানে দেখবেন নিচে ওভারলে বলে একটি অপশন আছে, ওভারলে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে ওভারলেতে আপনি এখানে ভিডিও ইমেজ শো করবে। এখান থেকে আপনি যেই ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা এখানে দেখুন। গ্রিন স্ক্রিন কিছু ভিডিও আছে আমার, আমি প্রথম ভিডিওটা নিতে, দ্বিতীয় ভিডিওটা নিতেছি গ্রিন স্ক্রিন ভিডিওটা। আমি দ্বিতীয় গ্রিন স্ক্রিন ভিডিওটা নিতেছি। আপনি এখান থেকে কয় সেকেন্ড কেটে নেবেন সেটা এখান থেকে কেটে নেবেন। আমি 15 সেকেন্ড নিচ্ছি, তাই 15 সেকেন্ড কেটে নিতেছি। আপনারা যেই কয় মিনিট হোক, যেই কয় সেকেন্ড হোক, সেটা আপনি কেটে নেবেন। আমি 15 সেকেন্ড কেটে নিলাম। এখানে আপনি ডান করে দেন। ডান করে দিলে একটু প্রসেসিং হবে, আপনারা এটা লোডে থাকবেন। আমি আপনাদের বলে রাখি এই অ্যাপসটা কিন্তু সম্পূর্ণই ফ্রি, কোনো নেট কানেকশন দরকার পড়ে না। এটা থেকে কাজ করতে অনেক সুবিধা আছে। আপনি দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে, এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখান থেকে সোয়াইপ করে একটু বড় ছোট করে দেবেন। আমি বড় ছোট করে নিতেছি, আপনারা চাইলে যে রকম করতে পারেন। এখান থেকে নিচের দিকে একটু মিশিয়ে দেবেন, তাহলে সৌন্দর্য লাগবে। এরকম মিশিয়ে দেওয়ার পরে আপনি এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করবেন কীভাবে? এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য নিচে সোয়াইপ করবেন।
নিচে সোয়াইপ করে আপনি এখানে লেখা আছে দেখবেন কোরোমা কি এই যে এখানে লেখা আছে কোরোমা কি, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা অ্যারোর মতন চিহ্ন এসেছে দেখুন। এই যে আমার ছবির উপরে কিন্তু একটি অ্যারোর মতন চিহ্ন এসেছে। এই অ্যারো চিহ্নটা আপনি এখানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেবেন, গ্রিন স্ক্রিন যে ব্যাকগ্রাউন্ডটা সেট করছিলেন। এখন দেখুন আমি কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মতন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমি একটি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। প্লে করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা দেখছেন বন্ধুরা, পিছনে কিন্তু ডিএসএলআর মতন ব্লুর হয়ে গেছে, মনে করেন ঘোলা ঘোলা হয়ে গেছে। আপনার পিকচারটা কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আপনি হুবাহু পুরো এভাবে আপনি যে কোনো ভিডিওকে ডিএসএলআর মতন করতে পারেন যদি এক কালারের ব্যাকগ্রাউন্ডে সেই ভিডিওটাই রেকর্ড করেন। এভাবে করার পরে আপনি এখান থেকে সেভ করবেন। এই উপরে দেখবেন এক্সপোর্ট, এটা আমার হয়ে গেছে সম্পূর্ণ কাজ। এখানে উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনি এখানে কোন আপনার ফোনের সাপোর্টেড কোনটা সেটা দিয়ে এখানে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার ফটোটি সেভ হয়ে গেছে, ভিডিওটি সেভ হয়ে গেছে। আপনি সেভ একটু লোড নেওয়ার পরে সেভ হয়ে যাবে, আপনি অপেক্ষা করবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।